এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবার আমার ঘট বসানোর নিয়ম আর কিভাবে আমি নিত্য পূজা করি সেটাও শেয়ার করব। তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তাই আমি এখানে মায়ের জন্য পায়েস রান্না করে নিয়েছিলাম। আর এখানে সিংহাসনের সবটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে লাল শালু কাপড় পেতে গীতাটাও ভালো করে লাল শালু কাপড়ে মুড়িয়ে তুলসী মালা দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার সমস্ত রকম ফুল, বেলপাতা, তুলসীর ফুল সবটা রয়েছে, আতপ চাল রয়েছে, আমের পল্লব রয়েছে, কলা রয়েছে, পান রয়েছে, আর এখানে রয়েছে প্রসাদ। আর এখানে আমি ভগবানকে আর মা লক্ষ্মীকে দুধ জল দিয়ে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চন্দনের ফোঁটা আর তুলসী পাতায় চন্দন লাগিয়ে ভগবানকে নিবেদন করলাম আর মাকে সিঁদুর লাগিয়ে বসিয়ে দিলাম। পাশে আমি বসিয়ে দিলাম এখানে গাছকৌটো আর এখানে ধামা, এটা আমার বেতেরই ধামা রয়েছে। এখানে রয়েছে কড়ি, ধানের পাশাপাশি কয়েনও রয়েছে আর হলুদও রয়েছে। তো সবটা রেখে আমি এখানে গোপুকে স্নান করিয়ে নিয়ে নতুন জামা কাপড় পরিয়ে এখানে ভোলানাথকেও স্নান করিয়ে নিচ্ছি। এটা আমার বর এনেছিল, বিয়ের পর ভোলানাথকে আমার বরই এনেছিল। আর আগে কিন্তু আমার লক্ষ্মীর একটা মূর্তি ছিল, আর যেহেতু মূর্তি কদিন পর পর নোংরা হয়ে যায় তাই আমি এখানে লক্ষ্মী নারায়ণের যুগল ছবি রেখেছি, কারণ আমার মা বলেছে যুগল ছবি রাখলে নাকি সংসারে মঙ্গল হয়। এখানে কুবের দেবতাকে আমি সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা দিয়ে লাল ফুল আর হলুদ ফুল যেহেতু নিবেদন করতে হয় কুবের দেবতাকে, সেটা নিবেদন করে আতপ চাল আর কয়েন নিবেদন করে এখানে সমস্ত ঠাকুরকে একে একে করে আমি ফুল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে তারপর এখানে মায়ের পুজোর জন্য প্রস্তুতি করছিলাম। এখানে আমি কিন্তু এইভাবে করে আমি এখানে চিহ্ন দিই ঘটের মধ্যে, যেটা অ্যাকচুয়াল নিয়ম, আমি সেভাবেই করি। আমি জানি না তোমরা কিভাবে করো, এটাই কিন্তু সঠিক পদ্ধতি, যেটা আমি অলরেডি ফেসবুকে এবং গুগলে দেখেছি। তো প্রথমে আমি এখানে দুব্বা, ধান, আতপ চাল সবটা দিয়ে আর সামান্য পরিমাণ মাটি দিয়ে এখানে ঘট আমি বসিয়ে দেব। তো প্রথমে আমি গণেশ দেবতার নামে জল দিই, তারপর কুবের দেবতার নামে, তারপর ইন্দ্র দেবতার নামে, তারপর স্বয়ং নারায়ণের নামে, তারপর লক্ষ্মীর নামে। আমি কিন্তু সমস্ত নিয়ম করি পাঁচালি পড়ে, পাঁচালিতে যেটা যেটা লেখা থাকে সেখানে সমস্ত পুজো পদ্ধতি লেখা থাকে, সেটা ফলো করেই কিন্তু আমি পুজো করি। আমি এখানে কোনো ফেসবুক, ইউটিউব দেখে কিন্তু আমি সেটা করি না, কারণ এক একজন এক এক রকম নিয়ম করে। তো যেটা অ্যাকচুয়াল নিয়ম আমি কিন্তু সেটাই করি। এখানে আমের পল্লবে আমি এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে কলা পানি আমি সিঁদুরের ফোঁটা দিয়ে একে একে করে আমি আমের পল্লব, পান আর কলা, সুপুরি সবটাই আমি একে একে করে দিয়ে দিচ্ছিলাম। আর তারপর দিয়ে দিয়েছিলাম এখানে লাল ফুল, যেটা মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল লাল ফুল, সেটা দিয়ে ঘরটাকে কিন্তু আমি এখন এখানে স্থাপন করব। তারপর এখানে আমি দূর্বা দিয়ে দিয়েছিলাম মায়ের ঘটে। তারপর একে একে নারায়ণ আর লক্ষ্মীকে আমি পুষ্প শুদ্ধ করে এখানে পদ্ম দিয়ে দিয়েছিলাম, কারণ পদ্ম মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল, এটা দিয়ে দিয়েছিলাম। প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি একটা করে পদ্ম রাখার। আর এখানে আমি নারায়ণের চরণে আর গোপালের চরণে এখানে তুলসীর যে মঞ্জুরি রয়েছে সেটা আমি চন্দন লাগিয়ে সেটা আমি নিবেদন করলাম। আর এখানে আমি খিলি বানিয়ে নিয়েছিলাম, খিলি আমি সেভাবে বানাতে পারি না, চেষ্টা করলাম। আর এখানে আমি জলশঙ্খের মধ্যে তুলসী আর ফুল দিয়ে নারায়ণের চরণে আমি এটা রেখেছি। আমি প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি মায়ের জন্য পায়েস আর পদ্মের জোগাড় করার, কারণ এতে কিন্তু মা খুবই সন্তুষ্ট হন। এখানে মায়ের জন্য আমি বেলপাতা দিয়ে নিবেদন করেছিলাম, কারণ মা লক্ষ্মী কিন্তু বেলপাতা দিয়েই নিবেদন করতে হয়, মা লক্ষ্মীর যে পরমান্ন রয়েছে সেটা। স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দ বিষ্ণুপ্রিয়া, যেভাবে নিয়ম রয়েছে পাঁচালিতে লেখা পুজো পদ্ধতি, আমি কিন্তু সেভাবেই 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে লক্ষ্মী স্তোত্র পাঠ করে সেভাবেই করি। লক্ষ্মী পুজোয় স্টিলের জিনিস বা স্টিলের যে কোনো বাসন ব্যবহার করা যায় না, আমার কাছে যেহেতু নেই তাই আমি ব্যবহার করেছি। প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করি সন্ধেবেলা করে দুর্বা হাতে নিয়ে পাঁচালি পাঠ করার এবং ধূপধুনো দেওয়ার। যেটা পাঁচালিতে পুজো পদ্ধতি লেখা থাকে আমি সেভাবেই পুজো করার চেষ্টা করি। বৃহস্পতিবার কাসর ঘণ্টা বাজাবে না, সবসময় উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে মা লক্ষ্মীকে বরণ করবে। দেখো পাঁচালিতে পরিষ্কার করে লেখা আছে, না হলে মা লক্ষ্মী কিন্তু সেই গৃহ ত্যাগ করে চলে যায়। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দে মন্দে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন।